এবার তোমাদেরকে টিকিট নিয়ে বলি। দেখো, আমার না দার্জিলিং যেতে ইচ্ছা করছিল, তোমাদেরকে বলছিলাম দার্জিলিং এর সবটা এখান দিয়ে পূরণ হয়ে গেল। আজকের এই পর্বটা দ্বিতীয় পর্বের ভিডিও। আগের পর্বটা যারা দেখোনি, ডেসক্রিপশনের লিংক আছে, দেখে নিও। ট্রেন বিজয়নগরম ছাড়ার পরেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। উঠে দেখি ভোর হয়ে গেছে, আর দূরে সূর্যি মামাকেও দেখা যাচ্ছে। গুড মর্নিং, গুড মর্নিং। এখন ভোরবেলা হয়ে গেছে। রাত্রিবেলা দুটো স্টেশন পড়েছে, একটা হচ্ছে বিজয়নগরম আর একটা হচ্ছে বিজয়ওয়াড়া। এখন সকালবেলা এই 7টা বাজে। আমি এখন এই দরজার সামনে এসে দাঁড়িয়েছি। তোমরা সকলেই জানো আমার এই দরজার সামনে এসে দাঁড়াতে কতটা ভালো লাগে, আর বাইরের ভিউটা দারুণ লাগছে, কারণ সূর্যটাও উঠছে। হাই বন্ধুরা, আমি চাকরি আর চাকরি দুনিয়ায় তোমাদের সবাইকে স্বাগত। দুরন্ত ট্রেনের আজকে জার্নিটা দেখাবো। কালকে জার্নিটা আরেকটা ভিডিওতে দিয়েছি, দেখে নিও। আজকে ভোরবেলা থেকে যতক্ষণ লাগবে স্টেশন অব্দি যেতে, সেটাই এই ভিডিওতে থাকছে। আমার কি ভালো লাগছে, কোথায় কি হাওয়া দিচ্ছে, দরজার সামনে দাঁড়াতে সত্যি আলাদা রকমই লাগে। তোমাদের কাছে এরকম দরজার সামনে দাঁড়াতে ভালো লাগে, আমাদের কমেন্ট করে জানিও। তো এবার তোমাদেরকে টিকিট নিয়ে বলি। দেখো, টিকিট তো আমরা অনেক লাস্টে কেটেছি, 4 দিন আগে। তো ওয়েটিংই ছিল, কোনো কনফার্মেশন ছিল না। একটা টিকিটই কনফার্ম হয়েছিল, সেটা হচ্ছে আমার মায়ের, তাও সিনিয়র সিটিজেন কোটায়। এবার আমাদের তো কনফার্ম হয়নি। আর তোমরা সকলেই জানো ব্যাঙ্গালোর আসা অনেকটাই চাপের ব্যাপার, কারণ 2 দিন ধরেই ট্রেনে থাকতে হয়। তো সেই জন্য রেলওয়েকে রিকোয়েস্ট করেছি আমরা যে টিকিটটা কনফার্ম করার জন্য। তারপরেই আমাদের টিকিটটা কনফার্ম করে দিয়েছে, যেহেতু আমার বোনের শরীর খারাপ, সেই জন্য। তো কোনো সিরিয়াস সিচুয়েশন হলে কিন্তু রেলওয়ে এটা দেখে। থ্যাংক ইউ রেলওয়ে। সকালবেলা হতেই আমাদের চা দিয়ে দিয়েছে। চাটা দেখো পাতলা মতো, এরকমই হয়। চলো একটু চুমুক দিয়ে দেখি, ভালো চা নেই তো কি হয়েছে, এই চা খেয়েই শান্তি লাগে একটু। এখন ব্রেকফাস্ট দিয়ে গেছে, আর ব্রেকফাস্টে কি কি দিয়েছে দেখো। দেখো, ব্রেকফাস্টে দিয়েছে 2খানা ডিম, আর এখানে দিয়েছে সস, আর এখানে নুন আর গোলমরিচ, আর ব্রাউন ব্রেড দিয়েছে। তো এটা হচ্ছে টিকিটের সাথে যেটা খাবার কাটা হয়েছিল সেটার খাবারটা, আর এইটা ওখানে বিক্রি হচ্ছিল, কিনেছি। এখানে দেখো রয়েছে 2টো ডিমের অমলেট, আর রয়েছে ব্রেড। এটার দাম নিয়েছে 50 টাকা। 2টো ডিমের অমলেটে দিয়েছে কারণ ডিমগুলো খুবই ছোট ছোট, আর দিয়েছে সস। আমি এরকম ভাবেই খাই, তোমরাও চাইলে এরকম স্যান্ডউইচ বানিয়ে খেয়ে নিতে পারো, খুবই টেস্টি লাগে। চাপা দিয়ে দেবো। আমি সবসময় এভাবেই খাই, ডিম সিদ্ধ হলেও মাঝখানে ডিমটা দিয়ে দিই, আর অমলেট হলেও এভাবে দিয়ে দিই। দারুণ খেতে। ও, আমি তো খেয়ালই করিনি এই দিকটা, দেখো বাটারও লাগানো আছে। তো আমি আবারও চলে এলাম দরজার সামনে, কারণ আজকে ট্রেন খুব তাড়াতাড়ি যাচ্ছে, সেজন্য তাড়াতাড়ি পৌঁছে যাবো। তাই আবার দরজার সামনে চলে এলাম। আর এখন যেহেতু সাউথের দিকে চলে এসছে, তাই জন্য এইদিকে না নারকোল গাছ এইসবগুলো বেশি দেখা যাচ্ছে। আর এরপরে আসছে হচ্ছে রেণুগুন্ডা স্টেশন। রেণু বললেই তো মনে হয় নামটা। মোটামুটি ওই 9:30টার দিকে চলে আসবে, যেহেতু ট্রেন তাড়াতাড়ি যাচ্ছে। আগের বারে তো ট্রেন লেট ছিল, কিন্তু এবারে ট্রেন খুব তাড়াতাড়ি চলে যাবে, তাই এখানে দাঁড়িয়ে ভালোভাবে এনজয় করে নিচ্ছি। এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এই দেখো আকাশের কি অবস্থা, আর একটু একটু বৃষ্টিও পড়ছে। পাহাড়টা
সুন্দর। আর মেঘটা দেখো ওপরে, কি দারুণ লাগছে দেখতে, কি দারুণ। গাইস, আমার এখন বারসোরে মেঘা মেঘা গানের রিল বানাতে ইচ্ছা করছে। ট্রেন এখন রেনিগুন্ডাতে চলে এসছে। এই দেখো, এই হলো রেনিগুন্ডা স্টেশন। আর আজকে একটু আগেই ট্রেনটা এসছে, 9:21 বাজে এখন। এখন আমি দাঁড়িয়ে আছি রেনিগুন্ডা স্টেশনে। চুলটা আবার খুলে গেল। যাই হোক, তাড়াতাড়ি ভিডিওটা করে উঠে পড়বো ট্রেনে। এখানে একটুখানি ট্রেনটা থামবে, কারণ যেহেতু ট্রেনটা আগে ঢুকে পড়েছে সেই জন্য এখানে থামবে। আর এখানে জানো তো খাবার বিক্রি হয়, তো তোমরা চাইলে খাবার এখান থেকে কিনতে পারো, কিন্তু একটু ঠকিয়ে দেয়। যেমন হচ্ছে মাছ ভাত বলে বিক্রি করবে, কিন্তু সবজি ভাত তোমাকে দিয়ে যাবে, তো এটা একটু হয়ে থাকে। আমি সেকেন্ড বার এই স্টেশনটাতে নামলাম। আর এখানে তোমরা জলও নিয়ে নিতে পারবে। এইদিকে দেখো জল আছে, কারো যদি জল কিনতে ইচ্ছা না করে, মনে করো যে জল কিনবো না, তাহলে তোমরা জল এখান থেকে ভরে নিতে পারবে, খাবার জল। আর খাবার নিতে পারবে, ফল নিতে পারবে, এগুলো তোমরা মোটামুটি নিতে পারবে। এই হলো আমাদের ট্রেন। এখন এখানে একটু বৃষ্টিও পড়ছে। এতক্ষণ ট্রেন দাঁড়ায় না, মানে হচ্ছে এখন 9:21 বললাম ট্রেন ঢুকছে, তো আধ ঘন্টা ট্রেন দাঁড়ায় না, ট্রেন 5 মিনিটই দাঁড়ায়। যেহেতু ট্রেনটা আগে চলে এসছে সেই জন্যই এই স্টেশনে ট্রেনটা একটুখানি দাঁড়াবে, মানে যখন এখান থেকে ছাড়ার টাইম তখনই ছাড়বে। আগে চলে এসছে বলে ট্রেন আগে ছাড়বে। রেনিগুন্ডার পর থেকেই ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। আর আমার না দার্জিলিং যেতে ইচ্ছা করছিল, তোমাদেরকে বলছিলাম দার্জিলিং এর সবটা এখান দিয়ে পূরণ হয়ে গেল। আর মেঘে ঢাকা পাহাড় দেখতে খুব ইচ্ছা করছিল, সেটাও আজকে পূরণ হয়ে গেল। দেখো আজকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সবই মাথার উপরটা মেঘে ঢাকা। এখন 12:30 বাজে আর আমাদের লাঞ্চ এসে গেছে। তোমাদেরকে দেখাই, চলো লাঞ্চে কি কি আছে। আজকে দেখো রয়েছে মাংস, ভাত রয়েছে, ডাল রয়েছে, আর এটা রয়েছে পরোটা, আর রয়েছে দই আর আচার। আজকে ফার্স্টে পরোটাটা খাওয়া যাক, ঠিক আছে? পরোটাটা মাংস দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। তো এইবার চলো খাওয়া যাক। খারাপ লাগছে না, ভালো লাগছে। আজকে চিকেনটা খেতে ভালো হয়েছে। কিন্তু গাইজ, আজকে দেখো 2 পিস মাংস দিয়েছে, তো চলো মাংসটাকে একটু টেস্ট করে নেওয়া যাক। মাংসটা খুব টেস্টি। আজকে মাংসটা ভালো। কালকে রাতে মাংসটা ভালো ছিল না, আজকে ভালো খেতে। আমি ভাবছি পরোটা একটু আর মাংস তরকারি খেয়ে নিই। আমরা আজকাল এক্সট্রা খাবার নিইনি, এই যে খাবারটা দিয়েছে এটাই 3 জনে ভাগ করে খাবো। আর কেক বিস্কুট যা আছে এগুলোই খেয়ে নেবো। তবে আজকের মাংসটা ভালোই হয়েছে, আর পরোটা আর মাংস খেলাম ভালো লাগলো। আগের দিনকে তোমাদেরকে দইটা দেখানো হয়নি,
তাই দেখো এই হলো টক দই। দইটা ভালো খেতে, খারাপ নয়, মানে অ্যাজ পার টক দই। টক দইটা খেতে ভালো। আর এরা কি করে জানো তো, মানে এমনি টক দই দেয় যেগুলো হচ্ছে আগে থেকে খাবারের জন্য বুক করা থাকে সেগুলোতে, আর মিষ্টি দইটা আলাদা করে বিক্রি করে যাতে সবাই মিষ্টি দইটা খেয়ে নেয়। এইখানে কিন্তু কখনোই তুমি মিষ্টি দই পাবে না। ভেবেছিলাম হোয়াইট ফিল্ডে নামবো, তারপর ভাবলাম চেয়ারপুরমে নামবো, কিন্তু হলো না। ফাইনালি এইখানে এসেই নামতে হলো। এসএমভিটি স্টেশন, এই যে দেখো চলে এসেছি আমরা। এই প্ল্যাটফর্মটা হলো 1 নাম্বার প্ল্যাটফর্ম। রাত্রিবেলা এই স্টেশনটা কিন্তু অসাধারণ দেখতে লাগে, কিন্তু সকালবেলা অতটা ভালো লাগছে না। খুবই টায়ার্ড হয়ে গেছি, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, তাই বেশি আর দেখালাম না স্টেশনটা। আজকের ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও, আর খেতে ঘুরতে ভালোবাসলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। দাদা।